ওয়েলকাম মিস্টার নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো পঞ্চম শ্রেণী কোষে দেখি 1.2 এর অধ্যায় নাম্বার 1 পূর্বপাঠের পুনরালোচনা, পৃষ্ঠা নাম্বার 12, দাগ নাম্বার 7 এবং 8 দাগের অঙ্ক। তো 7 নাম্বার অঙ্কগুলি বলছে সরল করি। সরল করার জন্য এই অঙ্কগুলি আমরা করে নিব। তো 1 নম্বর অঙ্কটি আমি খাতায় লিখে নিচ্ছি, চলো করি। এই অঙ্কটিতে দেখো সরল করি, এখানে কিন্তু যোগ বিয়োগ বা সূত্রে ফেলার মতো কিছু নেই, শুধুমাত্র আমরা ব্রেকেট গুলো উঠিয়ে দেব। তো a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস, শুধু ব্রেকেট উঠিয়ে দিচ্ছি, আর কিছু কিন্তু করি। এবার প্লাস এ আর এখানে কি মাইনাস এ আছে, এ দুটো আমরা কেটে দিতে পারি। মাইনাস বি প্লাস বি আছে, মাইনাস প্লাস এ কাটা যায়, বা মাইনাস সি প্লাস সি আছে, এ দুটো কাটা যায়, তাহলে কিছু থাকে না, তাহলে উত্তর আসছে কত আমার? শূন্য। এবার 2 নম্বর অঙ্কটি করব। এ প্লাস বি এ মাইনাস বি, আবার বি প্লাস সি বি মাইনাস সি, সি প্লাস এ সি মাইনাস এ আছে। এবার একটি সূত্র তোমরা মনে করে দেখো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই যে ফর্ম কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, মানে এই ফর্মে আছে। এটি কোন সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এই পুরোটাকে আমি লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ প্লাস, বা এইভাবেও ব্রেকেটে রেখে লিখতে পারো। এবার এখানে বি প্লাস সি বি মাইনাস সি আছে, এবার বিটাকে যদি এ ধরো মনে মনে, আর সিটাকে যদি বি ধরো, এখানেও বিটাকে এ ধরো আর এটাকে সিটাকে যদি বি ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এই সূত্র করছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ হচ্ছে কি আমার বি এর স্কয়ার, আর বি হচ্ছে কি মাইনাস সি এর স্কয়ার, প্লাস আবার সিটাকে যদি এ ধরো আর এটাকে যদি বি ধরো, এখানে সিটাকে এ এটাকে বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তোমরা কিন্তু নিচের এই অংশগুলো এগুলো লিখবে না, কিন্তু এগুলো সূত্র বোঝানোর ক্ষেত্রে আমি লিখেছি, ঠিক আছে? এবার ব্রেকেট গুলো উঠিয়ে দিব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এবার দেখো ব্রেকেট সামনে যে প্লাস চিহ্ন আছে এগুলো কোনো চিহ্ন করে দিতে হবে না। এবার প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা যায়, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কাটা যায়, মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার কাটা যায়, কি থাকে? শোনো, বা তোমরা এইভাবে এই অঙ্কগুলো করতে পারো। আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এ দুটো আছে, এই দুটোকে এইভাবে লিখতে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিকে এ দিয়ে এ মাইনাস বি কে পুরোটাকে গুণ করবে, আবার প্লাস চিহ্ন বি দিয়ে এ মাইনাস বি কে গুণ করবে, গুণ করে নিয়ে যেমন এরকম লিখতে পারো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস আবার এ বি প্লাস মাইনাস মাইনাস বি স্কয়ার, প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে, তাহলে উত্তর আসবে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এইরকম আসবে। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো, যাদের সূত্র দিয়ে সুবিধা হবে তার সূত্র দিয়ে করবে, যাদের সূত্র মনে থাকবে না তারা এইভাবেও করতে পারে। ঠিক আছে, আমি অল্প কিছুটা করে দিচ্ছি। এবার 3 নম্বর অঙ্কটি করবো। 3 নম্বর অঙ্কটি করার জন্য দেখো এখানে এক্স স্কয়ার এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই আছে। তো এই অঙ্কটিকে আমি এইভাবে সাজিয়ে লিখতে পারি, যেহেতু এটি গুণ আকারে আছে, এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এই দুটোকে সামনে লিখতে পারি আমি, গুণ আকারে যেহেতু আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখতে পারি আমি, তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু, এখানে এখানে এত অবধি যা আছে তাই লিখবো, এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু, এবার দেখো এটির সামনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, এটির সামনে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, এখানে তো অটোমেটিক প্লাস চিহ্ন আছে, এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে। কিন্তু এখানে দেখো এক্স বাই ওয়াই প্রথমে আছে, এখানে কিন্তু ওয়াই বাই এক্স আছে, আবার এখানে ওয়াই বাই এক্স আছে, এখানে এক্স বাই ওয়াই আছে, মানে উল্টো আছে। তাহলে আমি এটার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, এটার সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে কি আমি এটা প্লাস এটা লিখতে পারি। তাহলে আমি এখানে লিখবো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স। তার মানে কি আমার একই রয়ে গেল, মানে এটার সামনে যেমন প্লাস চিহ্ন এখানেও কি প্লাস আছে, এটার সামনে প্লাস আছে মানে কি এখানে এখানেও এটার সামনে প্লাস আছে, তাহলে কি একই রয়ে গেল। এবার দেখো এটি এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, দুটো কিন্তু আমার সমান হয়ে যাচ্ছে। এবার এটিকে আমি সূত্র ফেলতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি, এই সূত্র বলতে পারি। এবার দেখো এটিকে প্লাস, এটিকে যদি এ ধরো আর এটিকে যদি বি ধরো, এটিকে এ এটিকে বি, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সে আগে পরে হতেই পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটি কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু এক্স বাই ওয়াই তার হোল স্কয়ার মাইনাস ওয়াই বাই এক্স তার হোল স্কয়ার। তার মানে কি করেছি আমি, এ প্লাস বি ছিল, এ মাইনাস বি ছিল, এই এ প্লাস বি এ মাইনাস বি, এটি কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটি হচ্ছে কি আমার এ, এটি হচ্ছে বি, তার সূত্র ফেলে দিলাম আমি। কিন্তু এগুলো তোমরা লিখবে না, বারবার বলছি এই সংখ্যাগুলো নিচেগুলো লিখবে না, এগুলো বোঝানোর জন্য লিখছি আমি, ঠিক আছে? তো এবার আমি লিখবো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু, এবার দেখো এক্স বাই ওয়াই এর উপর স্কয়ার আছে, তাহলে আমি এটা লিখতে পারি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার মাইনাস মাইনাস আবার ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, এভাবে লিখতে পারি। আবার এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইন্টু, এ দুটো আমি লসাগু নিতে পারি, লসাগু নিলে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আসবে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার এই এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কে যদি আমি এই ওয়াই স্কয়ার দিয়ে যদি ভাগ করি, এটির ক্ষেত্রে যদি ওয়াই স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি এই ওয়াই স্কয়ার কাটা যাবে, তাহলে কি আবার এখানে এক্স স্কয়ার পাবো মাইনাস, আবার এক্স স্কয়ার এই ওয়াই স্কয়ার কে যদি এটিকে যদি এক্স স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি এক্স স্কয়ার কাটা যাবে, তাহলে কি থাকবে ওয়াই স্কয়ার। আর এখানে একটি ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার মাইনাস ইনটু কি ওয়াই স্কয়ার সমান সমান এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইনটু পারে পারে কি হয়ে যায় এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, পারে পারে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার কি হবে 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার কি হবে 4, কারণ এখানে দুটি এখানে দুটি, দুটি দুটি কত 4টে। তাহলে এখানে দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একই আছে, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একই, যে দুটো কেটে দিতে পারি। তাহলে আমার উত্তর কি আসছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটি হচ্ছে answer। এবার করবো 4 নম্বর অঙ্কটি, এটির সাথে এই পুরোটির সাথে কি এ গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিব। এ এর সাথে বি গুণ করলে কি এ বি, প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন বলে দিব না, তাহলে মাইনাস মাইনাস, এ এর সাথে সি গুণ করলে কি হবে এ সি, আবার প্লাস এ প্লাস, যেহেতু সামনে প্লাস আছে পুরোটিকে কোনো চিহ্ন করে দেবো না, বি এর সাথে সি গুণ করলে কি হবে বিসি, প্লাস মাইনাসে কি হবে আবার মাইনাস, বি আর এ গুণ করলে কি হবে এ বি, প্লাস আবার এ আর সি গুণ করলে কি হবে এসি, প্লাস মাইনাসে কি হবে মাইনাস বিসি। আমি বারবার একই কথা বলছি প্রত্যেকটা ভিডিওতে, দেখো যদি ব্রেকেটের সামনে প্লাস চিহ্ন থাকে সেক্ষেত্রে ব্রেকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে পরিবর্তন হবে। এখানে যাতে প্লাস চিহ্ন থাকে আছে, দেখো আমি মাইনাসে মাইনাস দিয়েছি, তিনটি মাইনাস ছিল তিনটি মাইনাস দিয়েছি, আর দুটি প্লাস ছিল দুটি প্লাস, আমি চিহ্ন পরিবর্তন কিন্তু করিনি। এবার এখানে দেখো প্লাস এবি আছে, এটি মাইনাস এবি আছে, তাহলে এই দুটো আমি কেটে দিতে পারি। মাইনাস এসি আছে, এটি কি প্লাস এসি আছে, এই দুটো কেটে দিতে পারি। প্লাস বিসি মাইনাস বিসি আছে, কেটে দিতে পারি, তাহলে উত্তর কত আসবে শূন্য। এই অঙ্কটি একই রকম এই 4 নাম্বার অঙ্কটির মতো কি গুণ করে নিব, তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সাথে গুণ করে নিলে কি হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, আবার এক্স স্কয়ার জেড স্কয়ার গুণ করলে কি আসবে এক্স স্কয়ার জেড স্কয়ার। এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, আবার এখানেও প্লাস চিহ্ন আছে মানে এখানেও কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে প্লাস এ প্লাস ওয়াই স্কয়ার আর জেড স্কয়ার গুণ করলে কি আসবে ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে কি আসবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাস আবার এক্স স্কয়ার জেড স্কয়ার গুণ করলে কি আসবে এক্স স্কয়ার জেড স্কয়ার মাইনাস আবার ওয়াই স্কয়ার জেড স্কয়ার গুণ করলে কি আসবে ওয়াই স্কয়ার জেড স্কয়ার। এবার দেখো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এখানে কি আছে প্লাস চিহ্ন দিয়ে, এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তুমি এই দুটো আঁকতে পারি। আবার মাইনাস এক্স স্কয়ার জেড স্কয়ার আছে এখানে, এখানে কিন্তু প্লাস এক্স স্কয়ার জেড স্কয়ার আছে, তাহলে এই দুটোও কাটতে পারি। আবার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে, এখানে কিন্তু মাইনাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার আছে, তাহলে এই দুটোও কাটতে পারি। তাহলে আমার উত্তর আসে কত শূন্য। এবার 6 নম্বরের অঙ্কটিতে দেখো, আমরা যেমন এখানে 2 নাম্বার অঙ্কটিতে করেছিলাম যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ভেঙেছিলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এই অঙ্কটি একই রকম সূত্র দিয়ে হবে, মানে এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রই হবে। দেখো এখানে এ
কিউবকে যদি তুমি এ ধরো, ওয়াই কিউবকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র পড়ছে। এটা কি এর সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমি এটিকে এখানে এটিকে লিখতে পারি এক্স কিউবের হোল স্কয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কয়ার। তার মানে কি এক্স কিউব যেহেতু এ, ওয়াই কিউব যেহেতু বি, তাহলে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রে লিখছি। আর এটি কি ফর্ম আছে এ প্লাস বি আর এ ইন্টু এ মাইনাস বি এই সূত্রে আছে। একই রকম এটিকেও যদি তুমি এ ধরো, এটিকে যদি বি ধরো, তাহলে কি এ প্লাস বি মানে এ সূত্র পড়ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এ মাইনাস বি এই সূত্র পড়ছে। এটিও কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমি এটিকেও লিখতে পারি এরকম করে ওয়াই কিউবের হোল স্কয়ার মাইনাস জেড কিউবের হোল স্কয়ার প্লাস প্লাস আবার এখানে জেড কে যদি তুমি এ ধরো, এক্স কে যদি বি ধরো, মানে কি এ জেড কিউব কে এ, এক্স কিউব কে বি, তাহলে কি এ প্লাস বি আবার এ এ মাইনাস মাইনাস বি বি এ মাইনাস বি। এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে। তাহলে আমি এটুকু লিখতে পারি জেড কিউবের হোল স্কয়ার মাইনাস কিউবের হোল স্কয়ার। তাহলে আমি এটিকে ভেঙে লিখতে পারি, তাহলে আমি এটিকে ব্রেকেট উঠিয়ে লিখতে পারি এরকম করে। তো আমি এটিকে এইভাবে লিখে দিচ্ছি, ব্রেকেট গুলো আছে কারণ ব্রেকেট গুলো উঠিয়ে দিচ্ছি, ওই ক্ষেত্রে ব্রেকেট করে দিচ্ছি। তাহলে পারে পারে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এক্স এর 3 গুণে কত হবে 6 মাইনাস মাইনাস ওয়াই 3 গুণে কত হবে 6 প্লাস ওয়াই 3 গুণে 6 মাইনাস জেড 3 গুণে কত হবে 6 প্লাস জেড 3 গুণ আবার কি হবে 6 মাইনাস এক্স আবার 3 গুণ কত হবে 6। এবার দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কাটা যাবে। আবার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 কাটা যাবে। আবার মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 কাটা যাবে। তাহলে উত্তর কত আসছে আমার 0। এবার করবো 8 এর 1 2 3 এবং 4 এর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি সমান সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র সমান সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই অভেদগুলি মানে এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার অভেদ এই দুটি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বড়, এই যে নিচের 4টি দেওয়া আছে এই সংখ্যামালাগুলি বড় করতে বলেছে। তো প্রথমে দেখো 1 নাম্বারটাতে দেওয়া আছে 5x মাইনাস 2y। এবার দেখো এই দুটি সূত্রের মধ্যে এটি আছে প্লাস এটি আছে মাইনাস, তাহলে কি এটি যেহেতু মাইনাস আছে তাহলে কি এই সূত্র পড়বে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এই সূত্রে এখন এই অবেগটি ব্যবহার করে এই অঙ্কটি করে নেব। এই সংখ্যামালাটির জন্য কোন অবেগটি ব্যবহার করব আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এবার দেখো এটি হচ্ছে আমার এ আর এটি হচ্ছে আমার বি, তার কি করতে হচ্ছে বর্গ, বর্গ মানে কি হোল স্কয়ার করবো এরকম। তাহলে 5x মাইনাস 2y এর হোল স্কয়ার মানে কি বর্গ করছি। তাহলে এ হচ্ছে কি এখানে এ হচ্ছে আমার 5x, তাহলে এ স্কয়ার 5 মানে কি 5x এর স্কয়ার সূত্র কি মাইনাস 2, এ হচ্ছে কি আমার 5x আর বি হচ্ছে কি আমার 2y, তাহলে এখানে লিখবো কি ইন্টু 2y প্লাস সূত্রের প্লাস আর বি হচ্ছে কি আবার 2y এর স্কয়ার। তাহলে 5x স্কয়ার মানে কি 5 কে 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25 25 x কে যদি x দিয়ে গুণ করে কি আসবে x স্কয়ার 25x স্কয়ার মাইনাস 5 দুগুণে কত হয় 10 আর 10 দুগুণে কত হয় 20। তাহলে 20 x আর y মানে প্রথমে কি করবে সংখ্যাগুলো গুণ করে নিবে তারপরে চলক রাশিগুলো লিখে নিবে প্লাস প্লাস 2 দুগুণে কত হয় 2 কে 2 দিয়ে গুণ করলে 4 4 y কে y দিয়ে গুণ করলে কি আসবে y স্কয়ার হয়ে গেছে অঙ্কটি। এটি অ্যান্সার। তারপরে করবো কত 2 নাম্বার। 2 নাম্বারটি দেওয়া আছে কত 7 প্লাস 2। এবার এটি কোন অবেগটি ব্যবহার করবো
এটি আছে মাইনাস চিহ্ন দিই, এটি আছে প্লাস চিহ্ন দিই। এখানে 7+2m আছে, এটি কি প্লাসের সূত্র, কারণ কি এটিও যেহেতু প্লাস চিহ্ন প্লাসের সূত্র দিয়ে ব্যবহার করবো, মানে এই অবধি ব্যবহার করে এবার করবো। তাহলে আমরা এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এই সূত্র দিয়ে ব্যবহার করে। তাহলে এ হচ্ছে আমার এখানে 7 আর বি হচ্ছে কি 2m। তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র, তাহলে 7 প্লাস 2m তার হোল স্কয়ার। এবার 7 যেহেতু আমার a, তাহলে a স্কয়ার দেওয়া আছে প্রথম সূত্র, তাহলে 7 এর স্কয়ার সূত্রের প্লাস, তারপর কত আছে 2, আবার a হচ্ছে কত আমার 7, তাহলে এখানে লিখবো কত 7 ইন্টু b হচ্ছে কত আমার 2m, তাহলে এখানে লিখবো কত 2 প্লাস b এর স্কয়ার। b এর স্কয়ার মানে কি, তাহলে 2m এর স্কয়ার। এবার 7 কে যদি তুমি 7 দিয়ে গুণ করো, 7 সাথে কত হয় 49, তাহলে 49 প্লাস 7 দুগুণ কত হয় 14, আর 14 গুণ কত হবে 28, মানে এই 7 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 14, এই 14 কে যদি আমরা এই 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 28। তাহলে এখানে লিখবো কত আমি 28 কে প্লাস 2 কে যদি 2 দিয়ে গুণ করো কত হয় 2 গুণা 4, তাহলে 4 m কে m দিয়ে গুণ করলে কি আসবে x এর মতো, m স্কয়ার x এর মতো m স্কয়ার আসবে। এটি হচ্ছে কি আমার অ্যান্সার। এবার করবো হচ্ছে আমরা কত 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বারের মধ্যে দেখো এটি প্লাস আছে, পুরোটিতে কি আছে প্লাস, তার মানে কি আমরা কোন অবয়বটি ব্যবহার করবো এখন, এই প্লাসের সূত্রটি ব্যবহার করবো, যেহেতু পুরোটাই কি আছে 3 নাম্বারে প্লাস আছে, এই অবয়বটি ব্যবহার করবো। তাহলে এই অবয়বটি আমি এখানে লিখে নিচ্ছি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার এখানে দেখো, এখানে এতক্ষণ যে দুটি অঙ্ক করেছি সে দুটিতে দুটো করে সংখ্যামালা দেওয়া ছিল, এই 3টি করে সংখ্যামালা দেওয়া আছে। এক্ষেত্রে কি করবে তোমরা, x প্লাস ওয়াই কে a ধরে নিবে, আর প্লাস জেড কে কি ধরে নিবে b ধরে নিবে। তাহলে কি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র ফেলতে পারবো। তাহলে এখন আমরা লিখবো, এ দুটো কিন্তু লিখবে না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য লিখেছি। তাহলে কি লিখবো x প্লাস ওয়াই প্লাস জেড তার কি হোল স্কয়ার, মানে কি a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র ফেলছি। তাহলে এখন এই সূত্রে ভাঙবো, তাহলে এখানে এই পুরোটা হচ্ছে কি আমার a, এটি হচ্ছে কি বি, তাহলে আমি এখানে লিখবো x প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে কত আমার x প্লাস ওয়াই ইন্টু বি হচ্ছে কত আমার জেড প্লাস বি হচ্ছে কি জেড এর স্কয়ার। তার মানে কি হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস জেড স্কয়ার সমান সমান, এটিকে আবার দেখো এক্স ওয়াই এর মধ্যে এটিকে যদি আমি এ ধরি, এটিকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রে পড়ছে। তাহলে আমি এটিকে আবার ভাঙতে পারি, তো প্রথমে আগে এটি লিখে নিচ্ছি, এটিকে ভাঙতে পারি আবার, এক্স কে এ ওয়াই কে বি ধরে কি এ প্লাস বি হোল স্কয়ার এই সূত্রে ভাঙবো। তাহলে এখানে লিখবো এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে কত এক্স, বি হচ্ছে কত ওয়াই, এক্স ওয়াই প্লাস বি হচ্ছে কত আমার ওয়াই স্কয়ার। আর এটির সাথে এটি কি গুণ আকারে আছে, তাহলে এখানে লিখবো প্লাস 2 এক্স এর সাথে কি জেড গুণ আকারে আছে, তাহলে এখানে লিখে নিব এক্স জেড প্লাস প্লাস ওয়াই জেড, মানে কি জেড দিয়ে এক্স প্লাস ওয়াই কে গুণ করছি, এক্স কে জেড দিয়ে গুণ করলে কি এক্স জেড প্লাস প্লাস, আবার কি ওয়াই জেড কে গুণ করলে কি ওয়াই জেড আসবে, ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। তারপরে এক্স স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2xy 2xy প্লাস ওয়াই স্কয়ার প্লাস, এবার 2 দিয়ে গুণ করে দিব আমি এখানে 2xz প্লাস 2yz যেহেতু গুণ আকারে আছে প্লাস জেড স্কয়ার। এবার এই স্কয়ার যুক্ত সংখ্যাগুলো সামনে নিয়ে আসবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, আর এই 2xy প্লাস 2xz প্লাস 2yz এদিকে সামনে নিয়ে আসি,
এবার প্রত্যেকটা যদি একটু কমন নিয়ে নিতে পারি, তাহলে আমি এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 × xy প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এটি হচ্ছে কি আমার অ্যান্সার। এবার 4 নম্বর অঙ্কটি করবো। 4 নম্বর অঙ্কটি করার ক্ষেত্রে দেখো এখানে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি আছে, মানে কি মাইনাস চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে। এবার এটিকে যদি আমি মাইনাস চিহ্ন কমন নিই সি প্লাস ডি হয়ে যাবে, তার মানে কি আমি এই সূত্রে ফেলতে পারবো তখন। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি a প্লাস বি মাইনাস চিহ্ন কমন নিলে কি হবে সি প্লাস ডি। এটা আমি কোন সূত্রে ব্যবহার করতে পারবো দেখো, a মাইনাস বি হল সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র ব্যবহার করতে পারবো। দেখো এই পুরোটাকে যদি তুমি a ধরো আর এই পুরোটাকে যদি b ধরো, তাহলে কি a মাইনাস বি এরকম পাচ্ছি, তার হোল স্কয়ার করে নিব, তাহলে এই সূত্রে ভাঙতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো, এখানে করে নিচ্ছি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার আছে, তাহলে a প্লাস বি হচ্ছে কি আমার a তার স্কয়ার মাইনাস 2 × a হচ্ছে কি আমার a প্লাস বি, বি হচ্ছে কি আমার সি প্লাস ডি প্লাস বি হচ্ছে কি আমার সি প্লাস ডি তার হোল স্কয়ার। তাহলে এই সূত্রে ভাঙছে। এবার এটিকে আবার আমি কোন সূত্রে ভাঙতে পারি, এই যে সূত্রটি আছে সেই সূত্রে ভাঙতে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে আমি এটি ডাইরেক্ট লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2। এবার a দিয়ে আমি কি করব, এই সি দিকে একবার গুণ করব প্লাস বি দিয়ে আবার সি দিকে গুণ করব। তাহলে কি হচ্ছে এটির সাথে এটি কি গুণ আকারে আছে, আবার পুরোটির সাথে কি 2 গুণ আকারে আছে। তারপরে এখানে দেখুন প্লাস সি কে যদি এ ধরো আর ডি কে যদি বি ধরো, এ প্লাস বি হোল স্কয়ারে আছে, তাহলে এটিকেও আবার এই সূত্রে ভাঙতে পারি, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে সি কে এ ডি কে বি ধরে, তাহলে আমি এখানে লিখতে পারি সি স্কয়ার প্লাস 2 × সি যেহেতু আমার এ, তাহলে সি ইন্টু বি হচ্ছে যেহেতু ডি, তাহলে ডি প্লাস ডি এর স্কয়ার। তাহলে এখানে লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস এই পুরোটি কিন্তু 2 এর সাথে গুণ আকারে আছে, পুরোটাই কি 2 এর সাথে গুণ আকারে আছে। 2 লিখে দিব আমি, আর ফার্স্ট ব্র্যাকেটে গুণ আকারে লিখে নিব আমি, এটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি। a এর সাথে c গুণ করলে কি হবে ac প্লাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, a এর সাথে d গুণ করলে কি ad প্লাস b এর সাথে c গুণ করলে কি bc প্লাস b d এর সাথে গুণ করলে কি হবে bd প্লাস সি স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার। তারপরে দেখো এখানে a স্কয়ার, এখানে বি স্কয়ার আছে বি স্কয়ার লিখে নিচ্ছি, এখানে সি স্কয়ার আছে সি স্কয়ার লিখে নিচ্ছি, এখানে ডি স্কয়ার আছে ডি স্কয়ার, মানে স্কয়ার যুক্ত সংখ্যাগুলো লিখে নিচ্ছি প্লাস তারপরে দেখো 2ab মাইনাস 2ac প্লাস মাইনাস চিহ্ন আছে মানে কি এখানে প্রত্যেকটা প্লাসটা এখন কি হয়ে যাবে মাইনাস চিহ্ন হয়ে যাবে, তাহলে মাইনাস 2ac হয়ে গেছে, প্লাসটা কি হয়েছে মাইনাস 2ac, যেহেতু এটির সাথে গুণ করে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস 2ad মাইনাস এই প্লাসটা কি হয়ে যাবে এখন মাইনাস 2bc, এই প্লাসটা এখন কি দেবে মাইনাস 2bd প্লাস সি স্কয়ার, সরি সি স্কয়ার লিখে নিয়েছি, প্লাস 2cd। এবার দেখো কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় কিনা, এ বি আছে এখানে আর কিন্তু এ বি নেই, এসি আছে এখানে কিন্তু আর এসি নেই, এডি আছে এখানে কিন্তু আর এডি নেই, বা বিসি আছে বিসি নেই কিন্তু নেই, মানে কোনোটির সাথে কোনোটি কাটাকাটি যায় না। এটিকে সাজিয়ে এইভাবে লিখতে পারো তোমরা, এই লাইনটিকে আরেকটি লাইন করতে পারো তোমরা, আরেকটি লাইন করতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ab, এই প্লাস যুক্ত সংখ্যাটিকে সামনে নিয়ে আসি প্লাস 2cd
মাইনাস টু এসি মাইনাস টু এডি মাইনাস টু বিসি মাইনাস টু বিডি। এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।